হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই দেখি সোরা হাসপাতালে তার দাদির সাথে দেখা করতে এসেছে। সোরা দাদিকে বলে তুমি একদম ঠিক হয়ে যাবে। তো দাদি বলে হ্যাঁ সোনা। তো দাদি সোরাকে একটা ফেস মাস্ক দিবে, তখনই সোরার বাবা দাদির হাত ধরে বারণ করে। তখন দাদি বলে এতে সোরার কোনো দোষ নেই। দাদি সোরাকে মাস্কটি দিয়ে বলে তুমি সব সময় এই মাস্কটি পরে থাকবে, তাহলে তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারবে। সোরা দাদিকে বলে তুমি দেখো আমি একদিন খুব ভালো মানুষ হব। তো সোরার বাবা বলে ওটা তো তুমি কোনোদিনই হতে পারবে না, তুমি তো একটা মনস্টার। এ কথা শুনে সোরা অনেক কষ্ট পায়। আসলে সোরার বাবা সোরাকে পছন্দ করে না। দাদি সোরার বাবাকে চুপ করিয়ে সোরাকে বলে তুমি মনস্টার নও। তখন সোরা বলে আমার জন্যই সব সময় সবাই কষ্ট পায়। তো দাদি বলে এখন থেকে তো তোমার কাছে এই গড মাস্কটি থাকবে, তাই এখন থেকে আর কোনো কিছুতেই তোমার সাথে খারাপ হবে না। তখন সোরা বলে দাদি তুমি দেখো এখন থেকে আমি গুড বয় হয়ে থাকবো। সোরা মাস্কটি পরে দাদিকে দেখানোর জন্য ডাকে, বাট দাদি কোনো সাড়া দেয় না। তখন সোরার বাবা মা সবাই মিলে দাদিকে ডাকে, বাট দাদি তখনও কোনো সাড়া দেয় না। তো তারা বুঝতে পারে দাদি আর নেই। তো এখানে সিন কাট হয়ে যায়। নেক্সট সিনে দেখি সোরা স্কুলে বসে নিজের বই পড়ছে। আসলে দাদি মারা যাওয়ার পর থেকে সোরা সব সময় চুপচাপ থাকে আর মাস্কটি সব সময় পরে থাকে আর নিজের কাজগুলো মনোযোগ দিয়ে করে। দুষ্টু একটা বাচ্চা ছেলে এসে সোরার কাছ থেকে মাস্কটি নিয়ে যায়। সোরা অনেকবার চাওয়ার পরেও ছেলেটি মাস্কটি দেয় না। দুজনে মিলে মাস্কটি টানাটানি করতে করতে মাস্কটি ছিঁড়ে যায়। এটা দেখে তো সোরার অনেক রেগে যায় আর সম্পূর্ণ ফোকাস ওই বাচ্চা ছেলেটির উপর চলে যায়। সোরা নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, ফলে সব কিছু উড়তে থাকে। আর ছেলেটি গলা নিজেই চেপে ধরে আছে আর সম্পূর্ণ মুখ লাল হয়ে যাচ্ছে। আর তখনই কিছু বাচ্চা মেয়ে ওখানে চলে আসে। তো এগুলো দেখে ভয়ে চিৎকার দেয়, ফলে সোরার মনোযোগ ওই ছেলেটার উপর থেকে সরে যায়। ফলে ছেলেটি নিচে পড়ে যায়। একটুর জন্য ছেলেটির জীবন বেঁচে যায়। নেক্সট সিনে দেখি সোরাকে তার স্কুল থেকে বের করে দিয়েছে। সোরার বাবা সোরাকে ঘর থেকে বের হতে বারণ করে, তুমি আর কখনো এ ঘর থেকে বের হবে না। এ কথা বলে সোরার বাবা ঘর থেকে বের হয়ে আসে। তো সোরার মা সোরার কাছে যেতে চাইলে সোরার বাবা যেতে দেয় না। তুমি ওর কাছে যাবে না, ও শুধুই একটা মনস্টার, ও আমাদের ছেলে নয়। সোরার মা বলে একটু আসতে বলো, সোরা শুনে ফেলবে। সোরার বাবা বলে এমন কোনো স্কুল নেই যেখান থেকে ওকে বের না করে দিয়েছে। এবার তো একটা ছেলেকে প্রায় খুনই করে ফেলতো, এমনকি আমার মাকেও মেরে ফেলেছে। সোরার মা ঠাস করে একটা থাপ্পড় মারে, বলে তুমি তো জানো এতে সোরার কোনো দোষ নেই, এত বড় জঘন্য কথা বলছো নিজের ছেলের নামে। তো উপর থেকে এসব কথা শুনে সোরা বলতে থাকে না আমি কোনো মনস্টার নই। তো সোরার রাগের কারণে ঘরের সব লাইট অন অফ হতে থাকে। এরপর লাইট বন্ধ হয়ে যায়। সোরার বাবা বলে দেখো এবার আবার মনস্টার কোন বিপদ ঘটায়। এটা বলে উপরে যেতে থাকে। সোরার রাগের কারণে ঘরের সব কিছু উড়তে থাকে, এমনকি ঘরের জানালার গ্লাসও ভেঙে যায়। সোরার বাবা এসব বন্ধ করতে বলে, বাট সোরা কোনো কথাই শুনছে না। আর তখনই সোরার মায়ের মাথায় এসে একটা বল লাগে। আর যখনই সোরার মা চিৎকার দেয় তখন সোরার হুঁশে ফিরে আসে আর মায়ের কাছে যেতে থাকে। তখন সোরার বাবা বলে তুমি আমাদের কাছে আসবে না। তো এসব দেখে সোরার বাবা একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সোরাকে আর তাদের কাছে রাখবে না। তো নেক্সট সিনে দেখি গাড়ি করে কিছু লোক এসেছে সোরাকে নিতে। সোরাও ব্যাগ নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। তো এই লোকটির নাম হচ্ছে সোজি। তো সোজির দিকে যখনই তাকায়
তখন বলে তুমি চিন্তা করো না, আমরা তোমাকে খুব তাড়াতাড়ি তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব। বাই দ্য ওয়ে, সোজি হচ্ছে বড় রিসার্চ ইনস্টিটিউট কোম্পানির হেড। সোজি সোরাকে বলে আমরা যতটুকু শুনলাম তোমার কাছে যে পাওয়ার আছে তাতে মানুষের ক্ষতি হচ্ছে, তাই তোমাকে আমরা নিয়ে যাচ্ছি যাতে করে তোমার নিজের পর তুমি নিজেই কন্ট্রোল করতে পারো। এমনও তো হতে পারে তোমার কাছে যে পাওয়ার আছে তাতে মানুষের উপকারে আসতে পারে। তো সোরা বলে আমি কিছু জানি না, শুধু আমি তাড়াতাড়ি বাবা মায়ের কাছে আসতে চাই। এরপর সোজি সারোকে জাপানিজ টেকনোলজি সায়েন্স ডিপার্টমেন্টে নিয়ে আসে। সোরো তো সব কিছু দেখে অবাক, এত বড় বিশাল জায়গা, এত আপডেট টেকনোলজি। এরপর সোরো দেখতে পায় কিছু মানুষের উপর কিভাবে ট্রিটমেন্ট চলছে, এগুলো দেখে তো সোরো ভয় পেয়ে যায়। এরপর সোজি সারোকে তার রিচার্জ জায়গা দেখায়, বলে এখন থেকে প্রতিদিন তুমি এখানে আসবে আর এখানেই তোমার ট্রিটমেন্ট চলবে। পরের সিনে সোরোকে তার রুম দেখিয়ে দেয়, এখন থেকে তুমি এখানেই থাকবে। সোরা সোজিকে বলে আমি আমার মায়ের সাথে কথা বলবো, আমার মায়ের জন্য ভীষণ মন খারাপ করছে। তো সোজি বলে তোমার কি মনে নেই কিছুক্ষণ আগে তোমার ফ্যামিলির সাথে যা করেছো, তাই আগে তুমি সম্পূর্ণ ঠিক হবে তারপর তোমার মায়ের সাথে কথা বলবে। ট্রাস্ট মি, আমি তোমাকে সম্পূর্ণ ঠিক করে দেব, তারপর হ্যাপি হ্যাপি তুমি তোমার ফ্যামিলির সাথে থাকবে। তো এটা শুনে সোরা অনেক খুশি হয়ে যায়। সোজি চলে যাওয়ার পর সোরা আয়নার সামনে গিয়ে বলে দেখো মা, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে তোমার কাছে ফিরে আসব। তো এরপর সোরার রুটিন দেখানো হয়। প্রথমে সোরাকে স্টাডি করানো হয়, তাও খুব হার্ড, বাট তাও সোরা শেখার চেষ্টা করে। এরপর সোরাকে ফাইট শেখানো হয় যাতে করে সোরা অনেক স্ট্রং হয়। এরপর সোরাকে ডাক্তারের কাছে নিয়ে আসে যাতে করে সোরার রক্ত দিয়ে বিভিন্ন রিসার্চ করা যায়। ডাক্তার সোরাকে বলে আমি কি তোমার ব্লাড নিতে পারি যাতে করে তোমার জন্য মেডিসিন বানাতে পারি। তো এটা শুনে সোরা রাজি হয়, বাট ভিতরে ভিতরে সোরা অনেক ভয় পাচ্ছে। এরপর দেখানো হয় সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক, সোরা তার মাইন্ড ইউজ করে কিভাবে জিনিসপত্র হাওয়ায় উড়ায়। এরপর দেখি সোরার সামনে কিছু ফল রাখা হয়, তো সোরা তার পাওয়ার দিয়ে অনেক কষ্ট করে ফলগুলো হাওয়ায় উড়ায়, বাট তাও কয়েক সেকেন্ডের জন্য। তো এটা দেখে সোজি ভাবে সোরার অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন। নেক্সট ডে তো দেখানো হয় সোরার স্টাডি করে। সোরার উপর সব সময় ক্যামেরার মাধ্যমে নজর রাখা হয়। এরপর সোরাকে ফাইট শেখানো হয়। ডাক্তার সোরার থেকে ননস্টপ রক্ত নেয় আর বেচারা সোরা চিল্লাতে থাকে। সোরার ব্লাডের উপর অনেক রিচার্জও করা হয়। এগুলো হচ্ছে সোরার ডেলি রুটিন। তো এখন সোরারও অভ্যাস হয়ে গেছে। একদিন সোরা আয়নার সামনে গিয়ে রেডি হচ্ছে, তখন আমরা দেখি সোজি একটা বাচ্চা মেয়েকে বলছে তোমাকে বড় হয়ে সোরার দেখাশোনা করতে হবে। এই বাচ্চা মেয়েটির নাম মোমোকো। নেক্সট সিনে সোরা ব্লাড দিয়ে যখন যাচ্ছে তখন একটা বাচ্চা লুকিয়ে লুকিয়ে সোরাকে দেখছে। সোরাও এটা বুঝতে পেরে যখন পিছনে তাকায় তখন ওই ছেলেটি লুকিয়ে পড়ে। তো আমাদের এই বাচ্চার ফেস বা পরিচয় দেওয়া হয়নি। তো সোরার প্রতিদিন স্টাডি করা, ব্লাড দেওয়া, ফাইট করা, মোমোকো, সোরার উপর নজর রাখা, এভাবে চলতে থাকে। একদিন সোরা খাবার খাবে, তখন একটা কার্ড দেখে আর ভাবে এটা কি। এদিকে মোমোকোর সোরার খাবার দেখে খারাপ লাগে, কিভাবে সোরা শুধু সিদ্ধ খাবার খায়। একদিন সোরা যখন যাচ্ছে পথে ওই হুডি পরা বাচ্চার সাথে দেখা হয়। সোরা তাকে হাই বলে ফ্রেন্ডশিপ করার জন্য, বাট ছেলেটা কোনো কথা বলে না, বরং কথা না বলে চলে যায়। আমরা দেখতে পাই ছেলেটার হাঁটতে একটু সমস্যা হচ্ছে। একদিন সোরা পাওয়ার কন্ট্রোল প্র্যাকটিস করছিল। সোরা তো এটাকে একটা শুধু খেলাই মনে করে। তো সোজি বলে এটা কোনো খেলা নয়, তোমাকে সিরিয়াস হয়ে প্র্যাকটিস করতে হবে। নেক্সট সিনে দেখি সোরা ঘুমাচ্ছে, তখনই স্বপ্ন দেখে উঠে পড়ে। তো মোমোকো এটা দেখে সোরার জন্য চিন্তা করে। নেক্সট সিনে দেখি মোমোকো সোরার জন্য চকলেট পাঠিয়েছে আর একটা চিরকুট।
তো সোরা রিড করে অনেকে খুশি হয়ে যায়। এরপর স্টোরি 8 বছর পর দেখানো হয়। এখন সোরা বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত সোরার সেম রুটিনই চলছে, ব্লাড দেওয়া, ফাইট শেখা, স্টাডি করা, বাট আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। বাট সোরার ব্লাড দিয়ে যে মেডিসিন তৈরি হওয়ার কথা সেটা এখনও সোজি তৈরি করতে পারেনি। পাওয়ার কন্ট্রোলও ইমপ্রুভ হয়েছে, এখন অনেকটা সময় হাওয়ায় উড়াতে পারে। সোজি সোরাকে বলে, তুমি ফুল ফোকাস কেন দিচ্ছ না? তখন সোরা বলে, আমার মাথায় অনেকে প্রশ্ন রয়েছে যার উত্তর আমি জানি না। তাছাড়া মায়ের কথাও অনেকে মনে পড়ে। আমি কবে আমার মায়ের কাছে যাব? আমি কি কোনোদিনও ঠিক হব? তো সোজি বলে, আগে তুমি ঠিক হও। তো সোরা বলে, 8 বছর হয়ে গেছে, একটু তো মায়ের সাথে কথা বলিয়ে দেন। তো সোজি তাও না করে দেয়, বলে, তোমার এই রাগ প্র্যাকটিসের উপর দাও, তাহলে তুমি ভালো করবে। পরের সিনে মোমোকোকে দেখি কলেজ থেকে এসেছে। আজ সোরার বার্থডে, তাই মোমোকো সোরার জন্য কেক পাঠিয়েছে। এরপর 6 বছর পর স্টোরি দেখতে পাই সোরা এখনও ব্লাড দিয়ে যাচ্ছে, আর মোমোকোকে জেডিএসটি গ্রুপের অফিসিয়াল মেম্বার বানানো হয়। এখন সোরা পাওয়ার কন্ট্রোলও সম্পূর্ণ তার আয়ত্তে চলে এসেছে। সোজি বলে, ফাইনালি সোরা করে দেখিয়েছে। সোজিও অনেক খুশি হয়, সোরাও অনেক খুশি। এখন তো তার মায়ের কাছে সে যেতে পারবে, বাট এটা কি হবে সেটা সামনে গিয়ে জানতে পারবো। নেক্সট সিনে দেখি সোরা সোজির কাছে এসেছে। সোরা সোজিকে বলে, এখন আমি পাওয়ার কন্ট্রোল শিখে গেছি, এখন তো মায়ের কাছে যেতে দিন। সোজি বলে, এখনই না, এখনও তোমার ব্লাড দিয়ে মেডিসিন তৈরি হয়নি, যখনই হয়ে যাবে তোমাকে পাঠিয়ে দেব তোমার মায়ের কাছে। এই দেখো তোমার পাসপোর্ট আর এই খামে টাকা রেডি করে রেখেছি। তো সোরা তার কথা বিশ্বাস করে আর ওখান থেকে চলে যায়। সোরা রুমের সামনে গেলে ওই হুডি পরা ছেলেটাকে তার রুম থেকে বের হতে দেখে। সোরা তাকে ডাক দিলেও সে কোনো সাড়া না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সোরা রুমের ভিতর গেলে একটা বক্স দেখতে পায়, তার মানে হুডি পরা ছেলেটা রেখে গেছে। ভিতরে কিছু জিনিস ছিল আর সাথে একটা খামও ছিল। খামের ভিতর সোরার মায়ের লেখা একটি চিঠি ছিল, বাট এগুলো কখনোই সোরাকে দেওয়া হয়নি বা বলাও হয়নি। সোরা প্রচণ্ড রেগে বক্সটি নিয়ে সোজির কাছে যায়। সোজিকে বলে, এগুলো কি? এগুলো কখনো আমাকে দেওয়া হয়নি কেন? সোজি তো অবাক, এগুলো কিভাবে পেলো? তো সোজি বলে, এগুলো তোমাকে দেওয়া হয়নি কারণ তাহলে তুমি আরও বেশি করে জেদ করতে মায়ের কাছে যাবে, এর ফলে পাওয়ার কন্ট্রোল তোমার কখনোই আয়ত্তে আসতো না। সোরা তো কোনো কথাই শুনছে না। সোজি আর সোরা দুজনে মিলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে গিয়ে সোজি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বলে ফেলে, তুমি এখনও একটা ডেভিলই আছো। এ কথা শুনে সোরা তার পাওয়ার দিয়ে সোজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার পাসপোর্ট আর খাম নিয়ে বের হয়ে যায়। তো এটা দেখে সোজি সবাইকে অ্যালার্ট করে দেয়, সোরা পালাচ্ছে, ওকে ধরো। তো আমরা সেই হুডি পরা ছেলেটাকে দেখি সোরা পালাচ্ছে, তাই দেখে সে স্মাইল করে, আর সাথে আমরা এটাও দেখি সে ঠিকভাবে চলতে পারে না, তার কোমরে একটা ইলেকট্রিক ডিভাইসের সাহায্যে কোনোভাবে হাঁটে। সোরা তো ফুল স্পিডের সাথে পালাচ্ছে, কেউ তাকে ধরতে পারছে না। তখন এক ব্যক্তিকে দেখি, সে বলে, যেভাবেই হোক সোরাকে ধরো। তো শেষ পর্যন্ত সোরা এখান থেকে পালাতে সাকসেস হয়।